আল্লাহ তাআলার এক প্রিয় নবী ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম। তিনি এসেছিলেন মিশরে। সে সময় মিশরের রাজা ছিল ফেরাউন। সে ছিল খুবই অহংকারী এবং জালিম প্রকৃতির রাজা। মুসা আলাইহিসসালাম এই রাজাকেই ইসলামের পথে ডাকলেন, কিন্তু ফেরাউন তো ঈমান আনলই না, বরং তাকে নবী হিসাবেও অস্বীকার করে বসল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে, কিন্তু তারা বলেছিল, এ তো এক জাদুকর, চরম মিথ্যাবাদী। এক পর্যায়ে ফেরাউন আল্লাহর ক্ষমতাকেও চ্যালেঞ্জ করেছিল। মুসা আলাইহিসসালাম জাদুর খেলার মধ্য দিয়ে সে চ্যালেঞ্জের জবাব দিয়েছিলেন। ফেরাউন সেদিন পরাজিত হয়েছিল, কিন্তু এই পরাজয়ের পর ফেরাউনের অনুসারীরা নতুন করে চক্রান্ত পাকাতে লাগলো। তাদের প্রধান প্রধান ব্যক্তিরা আল্লাহর ইবাদত করা, মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা, অত্যাচার নির্যাতন বন্ধ করাকে নিজেদের জন্য মহাবিপদ বলে চিহ্নিত করল। মুসা আলাইহিসসালাম যদি ইসলাম প্রচার করতে পারেন, তবে সাধারণ লোকেরা তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই তারা ফেরাউনকে বলল, আপনি কি মুসাকে ও তার অনুসারীদেরকে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বাদ দিতে দেবেন? ফেরাউন তাদের কথায় সায় দিল। সে মুসা আলাইহিসসালামের অনুসারীদের ছেলেদেরকে হত্যা করে তার প্রভাব প্রতিপত্তিকে ধ্বংস করতে চাইল। তাই সে বলল, আমরা তাদের ছেলেদেরকে খুন করব আর তাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখব, আর আমরা তো তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই ঘোষণার পর পরিস্থিতি বড় ভয়াবহ হয়ে পড়ল মুসা আলাইহিসসালামের জন্য। তিনি তার অনুসারীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধরো, দুনিয়ার মালিক তো আল্লাহই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে এর উত্তরাধিকারী বানাবেন। কিন্তু বনী ইসরায়েলের জন্য এই শাস্তি নির্যাতন হয়ে পড়ল বড় অসহনীয় কষ্টের। তারা মুসা আলাইহিসসালামকে বলল, আমাদের কাছে তুমি আসার আগেও আমরা অত্যাচার সয়েছি, এখন তুমি এসেছো, তারপরও আমাদেরকে সে কষ্ট সইতে হচ্ছে। মুসা আলাইহিসসালাম এবারও আশার বাণী শুনিয়ে বললেন, খুব শীঘ্রই তোমাদের আল্লাহ তোমাদের দুশমনদেরকে ধ্বংস করে দেবেন। তিনি তোমাদেরকে দুনিয়ার উপর তাদের জায়গায় বসিয়ে দেবেন, তারপর দেখবেন তোমরা কি করো। এত সব ঘটনার মধ্যে একদিন ফিরআউনের মনে হলো, আল্লাহ যদি সত্যিই থেকে থাকেন, তাহলে তাকে তো দেখা দরকার। যেই ভাবা সেই কাজ। সে মন্ত্রী হামানকে বলল, হে হামান, তুমি আমার জন্য সুউচ্চ এক প্রাসাদ তৈরি করো, যেখান থেকে আমি আকাশে ওঠার একটি অবলম্বন সিঁড়ি পেয়ে যাব। সেখান থেকে আমি মুসার আল্লাহকে দেখতে চাই, তবে আমি তো ওকে মিথ্যাবাদীই মনে করি। ফেরাউন যে সত্যি মুসা আলাইহিসসালামকে মিথ্যাবাদী মনে করত, এই ঘটনাটি জানা যায় কোরআনের আরও একটি আয়াত থেকে। সেখানে বলা হয়েছে, ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে আমার জানা নেই। হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি অত্যন্ত উঁচু প্রাসাদ বানাও, হয়তো আমি এতে উঠে মুসার প্রভুকে দেখতে পাবো, তবে আমি অবশ্য মনে করি সে মিথ্যাবাদী। এসব কথা বলে ফেরাউন মুসা আলাইহিসসালামকে সমাজের কাছে ছোট করতে চাইতো, কেননা এটা তো অতি স্বাভাবিক ব্যাপার যে কোনো টাওয়ার বানিয়ে তা থেকে আল্লাহকে দেখা একটা অবাস্তব ও অসম্ভব ব্যাপার। কিন্তু হামান লেগে গেল সেই টাওয়ার বানানোর কাজে, আর এ কাজে লাগানো হলো বনী ইসরায়েলের মুমিন লোকদের। তাদেরকে দিয়ে যে শুধু এ ধরনের ফালতু কাজই করানো হতো তা কিন্তু নয়, বরং শুধুমাত্র তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নানান ধরনের কঠিন কাজ প্রতিদিন করাতো জালেমরা। যদি এসব কাজ না করত, তবে মুমিনদের নানাভাবে কষ্ট দেওয়া হতো। মুসা আলাইহিসসালাম তখন জাতির লোকদের আশ্বাস দিয়ে বলেছিলেন, হে আমার জাতি, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, যদি তোমরা মুসলিম হও, তবে তোমরা তার উপরই ভরসা রাখো। এ কথা জাতির লোকেরা ধৈর্যের সাথে মেনে নিল। বলল, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম। আয় আল্লাহ, আমাদেরকে জালিমের জুলুমের শিকার থেকে তুমি বাঁচাও। মুসা আলাইহিসসালামকে এই সময় কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। একদিকে রাজার জুলুমের প্রতিবাদ করা, অন্যদিকে অনুসারীদেরকে উৎসাহ দেওয়া। কিন্তু এরপরও তিনি তার কাজ এতটুকুও কমালেন না। ফেরাউন যখন কোনোভাবেই মুসা আলাইহিসসালামকে ঠেকাতে পারল না, তখন সে রাগে অন্ধ হয়ে গেল। বলে ফেলল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে খুন করব, আর সে তার প্রভুর আশ্রয়ে চলে যাক। আমার ভয় হয় যে সে তোমাদের ধর্মকে পাল্টে ফেলবে, অথবা সে দুনিয়ায় বিপর্যয় ঘটাবে। মুসা আলাইহিসসালাম তার ঘোষণার জবাব দিলেন এভাবে, যারা বিচারের দিনকে বিশ্বাস করে না, সেই সব অহংকারী উদ্যপ্ত লোক থেকে আমি আমার ও তোমাদের প্রভু আল্লাহর আশ্রয় নিয়েছি। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল। এক পক্ষে ফেরাউন নিজেকে ধর্মের রক্ষক ঘোষণা করে ধর্মরক্ষার ঘোষণা দিতে লাগলো। অন্যদিকে মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল। তিনি চেয়েছিলেন ফেরাউন সহ আল্লাহর বিরোধী মানুষদেরকে ভালো পথে আনতে, পৃথিবীতে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করতে। ঐতিহাসিক ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মতে, মুসা আলাইহিসসালামের বিরামহীন চেষ্টায় বনী ইসরায়েলের বাইরে মাত্র 3 জন লোক ঈমান এনেছিলেন। এরা ছিলেন এক ফেরাউনের একজন পরিষদ, ফেরাউনের স্ত্রী এবং অন্য একজন। কিন্তু এরা প্রত্যেকেই ছিলেন দৃঢ় ঈমানদার ব্যক্তি। যে পরিষদ ঈমান এনেছিলেন তিনি ছিলেন ফেরাউনেরই বংশের লোক। তিনি প্রকাশ্যে ঈমান আনার ঘোষণা দিতে পারেননি, তিনি ঈমান গোপন রাখতেন।
যখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে খুন করার ঘোষণা দিল, তখন এই মুমিন পরিষদ মুখ খুললেন, বললেন, তোমরা এক ব্যক্তিকে এই কারণে খুন করবে যে সে বলে আমার প্রভু আল্লাহ, অথচ সে প্রভুর কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যা বলার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যি কথাই বলে থাকে, সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপর আসবেই। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীদেরকে সৎপথে চলতে দেবেন না। হে আমার জাতির ভাইয়েরা, আজ তোমরা রাজত্বের অধিকারী এবং এই রাজ্যের বিজয়ী শক্তি, কিন্তু আল্লাহর আযাব এসে গেলে কে তোমাদেরকে সাহায্য করবে? ফেরাউন নিজ লোকদের মধ্য থেকে এমন কোনো কথা শুনতে আদৌ তৈরি ছিল না, তাই বলল, আমি যা ভালো মনে করেছি তাই বলেছি, আমি তো তোমাদেরকে ভালো পথেই দেখাচ্ছি। ইমানদার পরিষদ কিন্তু থামলেন না, বললেন, হে আমার জাতির ভাইয়েরা, আমার ভয় হয় তোমাদের উপর সেই আযাব না এসে পড়ে যে আযাব এসেছিল এর আগে নবীদেরকে অস্বীকার করার কারণে বিভিন্ন জাতির উপর, যেমন এসেছিল নূহ, সামুদ ও তাদের পরের জাতিগুলোর উপর। আর এ কথা জেনে রাখো, আল্লাহ কখনো তার বান্দাদের উপর জুলুম করতে চান না। হে আমার জাতি, আমার ভয় হয় তোমাদের উপর এমন একটি সময় এসে পড়বে যখন তোমরা ফরিয়াদ করবে, অনুতপ্ত হবে, একে অপরকে ডাকাডাকি করতে থাকবে আর দৌড়ে পালাতে থাকবে, কিন্তু তখন আল্লাহর আযাব থেকে বাঁচাবার কেউ থাকবে না। আর আল্লাহ যাকে ভুল পথে পাঠিয়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না। এর আগে সুস্পষ্ট প্রমাণ ও নিদর্শন নিয়ে এসেছিলেন আল্লাহর নবী ইউসুফ। তোমরা তার নিয়ে আসা শিক্ষা নিয়েও সন্দেহ করেছিলে। তার মৃত্যুর পর তোমরা বলেছিলে তারপরে আল্লাহ কোনো রাসূল পাঠাবেন না। এভাবেই আল্লাহ বিভ্রান্ত করেন সীমালঙ্ঘনকারী ও সন্দেহবাদীদের। তোমরা আল্লাহর প্রমাণ নিয়ে বিরোধিতা করছো, অথচ তোমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তোমাদের এসব বিরোধিতা আল্লাহ এবং মুমিনদের জন্য অত্যন্ত ঘৃণার ব্যাপার। এভাবেই আল্লাহ অহংকারী ও স্বৈরাচারী লোকদের বিবেকের দরজা বন্ধ করে দেন। তিনি আরও বলেন, হে আমার জাতির ভাইয়েরা, আমার কথা মেনে নাও, আমি তো তোমাদের সঠিক পথ দেখাচ্ছি। ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবন তো মাত্র কদিনের, কিন্তু পরকাল তো অনন্ত। ওখানে তো চিরদিন থাকতে হবে। যে এখানে খারাপ কাজ করবে ওখানে সে এর শাস্তি পাবে, আর এখানে যেসব নারী পুরুষেরা মুমিন হয়ে ভালো ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে। সেখানে তাদেরকে এত পুরস্কার দেওয়া হবে যা পরিমাণে হিসাব করা যাবে না। হে আমার জাতি, কি আশ্চর্য! আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমায় ডাকছো আগুনের দিকে। তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে এবং তার সমান আর কাউকে দাঁড় করিয়ে দিতে, যে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিন্তু আমি তোমাদেরকে ডাকছি অত্যন্ত ক্ষমতাবান ও দয়ালু আল্লাহর দিকে। আর নিঃসন্দেহে তোমরা আমাকে ডাকছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখেরাতের কোথাও ডাকবার উপযুক্ত নয়। আসলে আমাদেরকে তো আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আর যারা সীমালঙ্ঘনকারী তারা জাহান্নামে বসবাস করবে। আমি তোমাদেরকে যা বলেছি তোমরা খুব তাড়াতাড়ি সেই কথা স্মরণ করবে, আর আমার ব্যাপারটি আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তার বান্দাদের ব্যাপারে অত্যন্ত সচেতন। তারপর আল্লাহ ওই মুমিন ব্যক্তিকে ফিরআউনের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে নিলেন আর কঠিন শাস্তি দিয়ে ঘিরে ফেললেন ষড়যন্ত্রকারীদেরকে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আমি তো ফিরআউনের অনুসারীদের দুর্ভিক্ষ ও ফল ফসলে ক্ষতি দিয়ে আক্রমণ করেছি, যেন তারা বুঝতে পারে। যখন তাদের ভালো কিছু হতো তারা বলতো এটা তো আমাদের পাওনা, আর যখন কোনো ক্ষতি হতো তখন তারা বলতো মূসা ও তার সাথীরা অলক্ষণে, তাই আমাদের এই ক্ষতি হলো। তাদের এই ক্ষতি তো আল্লাহর নিয়ন্ত্রণ নেই, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না। তারা বলতো, আমাদেরকে জাদু করার জন্য তুমি যা কিছুই দেখাও না কেন, আমরা তোমাকে কোনোভাবেই বিশ্বাস করব না। তারপর আমি আল্লাহ তাদেরকে বন্যা, পঙ্গপাল, উকুন, বমি ও রক্ত দিয়ে আযাব দেই। এগুলি সুস্পষ্ট প্রমাণ, কিন্তু ওরা অহংকারী হিসাবেই রয়ে গেল, আর তারা ছিল অপরাধী সম্প্রদায়। জাদুকররা যখন প্রতিযোগিতায় পরাজিত হয়ে ঈমান আনলো, তখন আল্লাহর দুশমন ফিরআউন কুফরি ও অপরাধ অত্যাচার করতেই থাকলো। তখন আল্লাহ একে একে তার সামনে বিভিন্ন নিদর্শন দেখালেন। প্রথমেই এলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কাছে হেরে গেল ওরা। মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, তুমি তোমার প্রভুর কাছে আমাদের জন্য আবেদন জানাও। তোমার সাথে তিনি যে ওয়াদা করেছেন সে অনুযায়ী যদি তুমি আমাদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারো, তবে আমরা তো ঈমান আনবই, সেই সাথে বনী ইসরায়েলকে তোমার সাথে অবশ্যই যেতে দেব। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা আবেদন মঞ্জুর করে শাস্তি তুলে নিলেন, কিন্তু ফিরআউন তো তার ওয়াদা রাখল না। তারপর আল্লাহ পাঠালেন পঙ্গপালের শাস্তি। পঙ্গপাল তাদের গাছপালা সব খেয়ে ফেলল, এমনকি তাদের ঘরের দরজার লোহার পেরেক পর্যন্ত খেয়ে ফেলল। ফলে তাদের বাড়িঘর ভেঙে পড়তে লাগলো। তখন অপরাধীরা আগের মতো মূসা আলাইহিস সালামকে ধরল। মূসা আলাইহিস সালামের দোয়ায় এবারও তারা এই শাস্তি থেকে মুক্তি পেল, কিন্তু ওয়াদা অনুযায়ী কাজ করল না। এরপর এলো উকুনের শাস্তি। দেখা গেল ফিরআউন আর তার অনুসারীদের বাড়িঘরে, খাবারে, বিছানায় ছেয়ে গেছে উকুন। উকুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়তো ওরা।
রাতের ঘুম হারাম হয়ে গেল ওদের। অপরাধীরা যথারীতি ছুটে এলো মুসা আলাহিসাল্লামের কাছে। মুসা আলাহিসাল্লামের দোয়ায় এবারও তারা এই শাস্তি থেকে মুক্তি পেল, কিন্তু ওয়াদা ভুলে গেল। এরপরে এলো ব্যাঙের উৎপাতের পালা। ব্যাঙেরা তাদের খাবার ও পাত্রের মধ্যে লাফিয়ে পড়ত। কোনো পাত্রের মুখ খুললেই সেখানে ঢুকে পড়ত ব্যাঙ, কোনো পাত্র খুললে দেখা যেত সেখানে আগেই পৌঁছেছে ব্যাঙ। এবারও তারা মুসা আলাহিসাল্লামের মাধ্যমে এই গজব থেকে রেহাই পেল। সবশেষে এলো রক্তের খেলা। যখনই ওরা পানি পান করতে চাইতো সেখানে দেখত রক্ত, এমনকি নীলনদের মতো নদীতে পানি খেতে চাইলে সেখানেও রক্ত। প্রতিটি পানির উৎসই তাদের কাছে হয়ে গিয়েছিল রক্তের উৎস। আশ্চর্যের ব্যাপার হলো এই শাস্তি নেমে আসতো শুধু অপরাধী ফিরাউনের অনুসারীদের উপর, আর যারা মুসা আলাহিসাল্লামের উপর ঈমান এনেছিল তারা এবং বনী ইসরায়েলের লোকজন ছিল এ শাস্তি থেকে সম্পূর্ণ মুক্ত। তাই অতি স্বাভাবিকভাবেই বোঝা যায় এই শাস্তিগুলো ছিল শুধু অপরাধীদের জন্যই। এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্ট ও অকাট্য নিদর্শন ও দলিল। কিন্তু তারপরও ফেরাউন ও তার অনুসারীরা ঈমান আনল না। আল্লাহ তাআলাও শাস্তি দেওয়ার ব্যাপারে তড়িঘড়ি করলেন না। তিনি তাদেরকে বারবার সুযোগ দিয়েছেন নিজেদেরকে সংশোধন করে নেওয়ার জন্য, কিন্তু তারা নিজেদেরকে সংশোধনের পরিবর্তে আরও বেশি অপরাধী প্রমাণ করেছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আমি যখনই তাদের উপর থেকে শাস্তি সরিয়ে নিতাম একটি নির্দিষ্ট সময়ের জন্য যা তাদের জন্য নির্ধারণ করা ছিল, তারা তখনই তাদের ওয়াদা ভেঙে ফেলত। তাই আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর তাদেরকে সুগভীর সমুদ্রে ডুবিয়ে দিয়েছি, কারণ তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করত এবং এ সম্বন্ধে তারা ছিল গাফেল। অন্য সূরাতেও আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেছেন, মুসাকে তো আমি আমার নিদর্শন সহ ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমাকে তো জগৎসমূহের প্রভু পাঠিয়েছেন। তিনি আমার নিদর্শন সহ তাদের কাছে আসা মাত্রই তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আমি তাদেরকে এমন কোনো নিদর্শন দেখাইনি যা তার ওরকম নিদর্শন থেকে শ্রেষ্ঠ নয়। আমি তাদেরকে শাস্তি দিলাম যেন তারা ফিরে আসে। ওরা বলেছিল, হে জাদুকর, তোমার প্রভুর কাছ থেকে তুমি আমাদের জন্য তাই চাও যা তিনি তোমার সাথে ওয়াদা করেছেন, তাহলে আমরা অবশ্যই সৎপথে চলতে আরম্ভ করব। তারপর যখন আমি তাদের উপর থেকে শাস্তি সরিয়ে নিলাম তখনই তারা ওয়াদা ভুলে গেল। ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? আর এই নদীগুলো তো আমার নিচ দিয়েই বয়ে চলেছে। তোমরা কি তা দেখো না? আমি তো এই লোক থেকে শ্রেষ্ঠ, যে হীন এবং স্পষ্টভাবে কথাও বলতে পারে না। মুসাকে কেন দেওয়া হলো না সোনার বল, অথবা তার সাথে কেন দল বেঁধে ফেরেশতারা এলো না? এসব কথা বলে সে তার সম্প্রদায়কে হতবুদ্ধি করে দিল, চিন্তা শক্তিকে থামিয়ে দিল। তাই তারাও ফেরাউনকে মেনে নিল। ওরা তো ছিল এক সত্তাত্যাগী সম্প্রদায়। যখন ওরা আমাদেরকে রাগিয়ে দিল আমি তাদেরকে শাস্তি দিলাম আর ডুবিয়ে দিলাম তাদের সবাইকে। তারপর পরবর্তীদের জন্য তাদেরকে বানিয়ে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত হিসেবে। আল্লাহ তাআলা তার রাসূলকে এমন সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছিলেন যেন তারা জনগণের সম্মান ও আস্থা অর্জন করতে পারে। জনগণ যেন কুফর ও শিরক বাদ দিয়ে সত্য ও সঠিক পথে ফিরে আসে। অথচ তারা বিষয়টি বুঝতেই চাইল না, বরং তারা এসব নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আল্লাহ তাদের জন্য একের পর এক নিদর্শন পাঠাতেই থাকলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ফেরাউন কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছিল। সে যখন দেখল মুসা আলাহিসাল্লামের নিদর্শনের সামনে সে অসহায়, তখন সে রাজ্যের নানান সৌন্দর্যের কথা বলে জনগণকে ভুলিয়ে রাখল। এমনকি সে মুসা আলাহিসাল্লামের দৈহিক ব্যাপারেও কটাক্ষ করল। সে মুসা আলাহিসাল্লামের জিহ্বার আড়ষ্টতাকে দুর্বলতা হিসাবে চিহ্নিত করল। বিষয়টিকে সহজভাবে বললে এভাবে বোঝা যাবে, আমাদের সমাজের অধিকাংশ নেতাই এক বাক্যে স্বীকার করেন ইসলাম সুন্দর, ইসলামের প্রতিটি বিষয় চমৎকার, কিন্তু জীবনের প্রয়োজনে কোনো উদাহরণ টানতে চাইলে চকচকে রঙিন সভ্যতাকেই সামনে নিয়ে আসেন। ইসলামী আদর্শকে খাটো করতে তখন এ লোকদের এতটুকু বাধে না। ফেরাউন সবই বুঝত, কিন্তু নিজের অহংকারকে বজায় রাখার জন্যই সে লোকদেরকে ভুল বোঝাতো। ফেরাউন এত কিছু দেখার পরও কিন্তু ঈমান আনেনি, বরং তার অত্যাচারে অতিষ্ঠ মুমিনরা সালাত আদায়ের জন্য বাড়ির বাইরেও বের হতে পারত না। তাই আল্লাহ তাআলা বাড়ির ভিতরেই সালাত আদায়ের জন্য তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। ফেরাউনকে পথে আনার সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হলো, তখন মুসা আলাহিসাল্লাম একদিন ভাই হারুন আলাহিসাল্লামকে সাথে নিয়ে বদদোয়া করলেন। বললেন, হে আমার প্রভু, তুমি ফেরাউন ও তার সভাসদদেরকে দুনিয়ার সৌন্দর্য ও সম্পদ দান করেছ, যা দিয়ে ওরা লোকদেরকে ভুল পথে নিয়ে যায়। হে আমাদের প্রভু, তাদের সম্পদ তুমি ধ্বংস করে দাও, তাদের অন্তর কঠিন করে দাও। ওরা তো কঠিন শাস্তি না দেখা পর্যন্ত ঈমান আনবে না।